নমস্কার, 5:05 স্পেশালে নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। শ্যাঙ্ক ডুক একটি প্রজাতি বাঁদরের। এই বাঁদর সাধারণত পাওয়া যায় কম্বোডিয়া, ভিয়েতনামে, জঙ্গলে। সেই বাঁদর আনা হচ্ছিল কলকাতায়, আনা তো হলো কলকাতায়। আনার পর দুটোর মধ্যে একটা বাঁদর গায়েব। কোথায় গেল? এয়ারপোর্ট চত্বরের মধ্যে খোঁজ 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 খোঁজ, এতগুলো সিসি ক্যামেরা, কোনো ক্যামেরাতেই ধরা পড়ছে না। প্রায় 70 ঘন্টা হতে চলল, এখনো পর্যন্ত খোঁজ মিলছে না। কবে এসেছিল, কোন ফ্লাইটে এসেছিল, কারা এনেছিল এই বাঁদর দুটি, এবং এখনো পর্যন্ত কিভাবেই বা তল্লাশি চলছে জানবো। আমার সঙ্গে অনুপ রয়েছেন। অনুপ, 800 সিসি ক্যামেরার নজরদারি এড়িয়ে বাঁদরটি ওখানেই হয়তো কোথাও রয়ে গিয়েছে বলে অনুমান করছেন যারা ঘুরে বেড়াচ্ছে, মানে যারা খুঁজছেন। কারা এনেছিল, কবে আনা হয়েছিল, কিভাবেই বা বাঁদর হাতছাড়া হলো? কারা এনেছিল নাম বা তথ্য প্রতি ইতিমধ্যেই কিন্তু এয়ারপোর্ট অথরিটি বা সিআইএসএফ নাম তথ্য গোপন রেখেছে, কিন্তু নিয়ম অনুসারে বা আইন অনুসারে কিন্তু বন্যপ্রাণ আইনেই কিন্তু আনা হয়েছিল। ব্যাংকক থেকে এমনটাই কিন্তু স্পষ্ট করা হচ্ছে, সেই কারণে কাউকে গ্রেফতার বা কোনো কিছু করা হয়নি। এই দুটি বাঁদর মূলত নিয়ে আসা হচ্ছিল, যে ব্যাংকক থেকে আনা হচ্ছিল TG131 এই বিমানে করেই কিন্তু আনা হচ্ছিল। এবং তাইওয়ানে বিমানে যখন আনা হচ্ছিল 3 তারিখ ভোর 3টে নাগাদ, সেই সময় যে শুল্ক দপ্তরের নিয়ম অনুসারে যখন চেকিং করা হয়, সেই সময় কিন্তু একটি বাঁদর সেখান থেকে কিন্তু পালিয়ে যায়। এরপরে যেখানে পালিয়ে যায় তারপর থেকে কোনোভাবে খোঁজ পাওয়া যাচ্ছে না। 70 ঘন্টার অতিক্রান্ত হলেও সেই বাঁদরটি কিন্তু এখনো যেমন পাওয়া যায়নি। অন্য যে বাঁদর সেটাকে কিন্তু ইতিমধ্যে বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারপোর্টেই রাখা হয়েছে আইন অনুসারে। তার কারণ কোনো পরীক্ষামূলক ট্রিটমেন্ট ছাড়া কিন্তু কোনোভাবে বন দপ্তর সেটাকে নিয়ে বা তাদের সংরক্ষণ করতে পারবে না, সেই জায়গাতেই রাখা রয়েছে। কিন্তু একটি বাঁদরের খোঁজে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কিন্তু এয়ারপোর্ট কর্তৃপক্ষ, এসিআই থানা সমস্ত ভাবে তল্লাশি করেছে। 70 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। বিরল প্রজাতির যে বাঁদর যেহেতু আনা হয়েছিল সেগুলো কিন্তু কোনোভাবে পাওয়া যাচ্ছে না। 800-র বেশি সিসি ক্যামেরা নজরবন্দি যে এয়ারপোর্টে থাকে, প্রত্যেক জায়গায় খতিয়ে দেখা হয়েছে, কিন্তু কোনোভাবে সেই বাঁদরের দেখা মিলেনি। কিন্তু শেষমেশ ইতিমধ্যে বন দপ্তরকে গোটা বিষয়টি জানানো হয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে তারা কিন্তু ইতিমধ্যেই গোটা বিষয়টি খতিয়ে দেখছে, এবং 3টের পর থেকে আবার সার্চ অপারেশন শুরু হয়েছে অন্য পদ্ধতি মেনে এই বিরল প্রজাতির যাতে বাঁদরটিকে উদ্ধার করা যায়, কিন্তু কোনোভাবে এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। এয়ারপোর্ট অথরিটির সঙ্গে কিন্তু বন দপ্তর আলাদাভাবে কথা বলে, তারা সমস্ত রকম পদ্ধতি মেনেই কিন্তু উদ্ধার করার চেষ্টা করছে। সেন, অরূপ বিশ্বাস এবং শান্তনু সহ ফুল আইএনসি টিম, ট্যুরিজম টিম, আমার চিফ সেক্রেটারি মনোজ পন্থ, হোম সেক্রেটারি নন্দিনী, সিপি মনোজ ভার্মা এবং স্পিকার বিমান ব্যানার্জি। অনেক গান গেয়েছেন, যেমন আরতি দি, আমাদের রূপঙ্করও আছে যে গান গেয়ে জাতীয় পুরস্কার পেয়েছে, তারাও এসছে। আমি খুব খুশি। আমার মনে হয় যে আজকে আমাদের এখানে যারা এসছে, গৌতম দা আপনারা জানেন কিছুদিন আগে তিনি তার স্ত্রী প্রয়াত হয়েছে, তার স্ত্রী, এবং তিনি ব্যথিত, খুব শোকাহত। তা সত্ত্বেও তিনি এই ফিল্ম কমিটির চেয়ারম্যান। First, I want to congratulate all the world film friends and film fraternity, director, actress, actor, producers, and all the dignitaries who have come from too far to attend this film festival. 39 countries. I am honored, and on behalf of Kolkata, West Bengal, and our country, we convey our great humble regards to all of you, your friends, your family members, and all of my brothers and sisters of your country. Thank you so much for coming over here. We are really honored for Mr. Shippiji, and also our privilege for Madam আরতি দি। আপনারা জানেন অনেক দিয়েছেন আমাদের দেশ জুড়ে, কিন্তু আমরা কোনোদিন তাকে কিচ্ছু দিতে পারিনি। তার গানগুলো শুনলে আজও আমাদের ঠোঁটে ভেসে ওঠে কত গান, বর্ণে বর্ণে, ছন্দে ছন্দে, একটার পর একটা সুরের ঝড় তুলেছেন। সে আরতি দিকে আমরা কোনোদিন কোনো সম্মান জানাতে পারিনি। তাই আজকে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, এখান থেকে
আমাদের বাংলার সবচেয়ে সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ তার হাতে তুলে দিতে পেয়ে বললাম, আপনি অনেক পেয়েছেন হয়তো জীবনে, কিন্তু মাটির দান একটা অন্যরকম একটা ভালোবাসার সাথে যুক্ত থাকে। এই মাটির দানটা অনুগ্রহ করে গ্রহণ করেছেন, আমরা খুব কৃতজ্ঞ। আপনি অনেক সুস্থ থাকুন। আচ্ছা, আরও যদি কিছু বলতে চাইছেন, মাইকটা, হ্যান্ড মাইক আর আছে তোমাদের? দাও। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি কিন্তু খুব ভালোবেসে নিয়েছি এবং তোমার, মমতা, আই লাভ ইয়োর টাইপ অফ ওয়ার্কিং, দ্য ওয়ে ইউ ওয়ার্ক ফর এভরিথিং, স্পেশালি মিউজিক। यू लव सो मच टू द म्यूजिशियंस। कभी भी कुछ होता है ना, कुछ प्रॉब्लम होता है, यू गो विद देम एंड यू स्टे बाय near them and you try to help them. That I haven't seen ever any chief minister has gone to them to support and love. That I have seen the first time a person, not a lady, not a gentleman, a person is so much involved, and we should always think and say, whatever Mamata is doing, you should remember her. Always she should be remembered for this. সত্যি বলছি, আমি এত আমার সব সময় আমি বলি, you can ask anybody, যে nobody is coming nearby. The way she does, it is absolutely something and right. And I'm telling you, when I was taking prize from your hand, I was crying. ভালো থেকো তুমি। আমরা সবাই আরতিদির কাছে কৃতজ্ঞ, তিনি যে মনে করে এসছেন এবং আমাদের এই সামান্য জিনিসটুকু গ্রহণ করে আমাদের কৃতজ্ঞতার লগ্নে আবদ্ধ করেছেন এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়। তার জন্য আমরা তার দীর্ঘ জীবন, লং লাইফ এবং তার সুস্থতা কামনা করি। তুমি ভালো থেকো, আর গানের মধ্যেই থেকো। বন্য বন্য এ অরণ্য ভালো, আমাদের আজও মনে পড়ে কত গান, কত সুর, কত তান, কত ছন্দ, কত বর্ণ। আজকে আমাদের এখানে সৌরভ ছিল না, ও আজকেই সকালে ফিরেছে। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার সৌরভ গাঙ্গুলি এখানে উপস্থিত আছেন আমাদের সকলের সিনেমা জগতের বাংলার প্রখ্যাত নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, তিলোত্তমা, থ্যাংক ইউ ফর কামিং, সুজয়, আমাদের শত্রুঘ্নজি, মিস্টার সিপিজি, উনি বলেছেন উনি এখানে কিছু একটা করবেন। আমরা খুব খুশি, আগে থেকে বলে রাখলাম, ইউ উইল গেট অল কোঅপারেশন ফ্রম অল অফ আস, উইল বি ভেরি হ্যাপি টু সি। হ্যাঁ, বিমানদা আমাদের এখানে উপস্থিত আছেন, বিশেষ করে কোয়েল, রাজ, অরিন্দম গাঙ্গুলি, শ্রীকান্ত, আমাদের এখানে উপস্থিত আছেন পাওলিদাম, সোহম, ঋতুপর্ণা, দেব সহ আরও অনেক অনেক আমার টেলি আর্টিস্টরাও অনেকে এসছেন। ওদেরও প্রোগ্রাম আছে 20th। আমার অনেক কলিগরাও এসছেন। আমি সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি দেবকে বলছিলাম যে এভরিবডি হ্যাজ সেড এভরিথিং, আই হ্যাভ নাথিং টু সে মোর, হোয়াট আই ওয়ান্ট টু অ্যাড only thank you very much. So আমার মনে হয় really it's an excellent work Gautam da and his team has done. 39 countries are participating and their films, it is about 315 films will be shown.
And Bengal, you know, always it is popular because of Satyajit Ray, Ritik Ghotak, Minal Singho, these Uttam Kumar, Mohanayok, Soumitra Chattopadhyay, what not, ঋত্বিক ঘটক সকলেই, আরও অনেক আছে, হয়তো সবার নাম বলতে পারছি না, কিন্তু যদি যার নাম বলতে পারলাম না তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। I must congratulate my jury members. Your gracious presence, it encourages us for the filmy world. And you will see that Bengal can produce so many good films. They are very talented people. Their talent, their research, their performance, their art, their culture, their music, their tenacity. It's really excellent. And we are also happy that your team is also very excellent. And we are honored that so many ambassadors are also present here. And also the Poland, partner country. Thank you so much for accepting this partnership. And it is truly a global platform of the cinema. Cinema can connect the world. Not only that, it connects the humanity, peace, fraternity, friendship, education, culture, language, everything. And cinema has no boundary. World is one, and we are one. That is the main intention for this cinema. I think this 6th to 13th, 13th, so many cinema will be continuing, so many documentaries, so many other things, so many seminars and other things. So please enjoy that. And after this program, I think the Uttam Suchitra, the cinema, it never old, always gold, সপ্তপদী দেখানো হবে। এবং তাছাড়াও একটা জিনিস আমার যেটা ভালো লেগেছে গৌতম দারা যেটা করেছেন সেটা হচ্ছে except the international cinema, national cinema, Bengali cinema, now we are giving main focus to Bengali cinema also. At the same time, they are giving importance to Tulu, Boro, Kokborok, Sautali, Konkoni, means 8 rare films they are going to show. It's a really excellent task. Without grassroots, you cannot develop. And you have given priority and encouragement to the people whose language somebody may not understand, but their heart is very beautiful. And they are always very safe and sound. And you have given importance to them. That is the local encouragement will give them the world message that you are not alone. World is behind of you. World is with you. And that is the exceptional priority you have given. Thank you so much for giving me this opportunity. And we feel that our foreign friends, we must cooperate with them so that there should not be any problem or any trouble. We have to cooperate with them. If they want to visit some important places also, allow them to visit. And please take care for their friends, family, whoever is here, and let them have a wonderful visit for some iconic things in Calcutta also. They'll be very happy to see. And we want that other countries also, they must invest their money also for the Bengali cinema.
can do it together, joint venture. Now it's very easy to do. It's a joint venture. You give us your idea, we'll share our idea. You give us your views, we'll share you our views. So your multi-type of activities and our multi-type of activities, if they work together, that will be a biggest magic for the world cinema. Thank you so much for giving me this opportunity. Thanks a lot. Jai Hind and Jai Bangla. ধন্যবাদ দিদি, থ্যাংক ইউ সো মাচ। আপনার এমফেসিস অন আঞ্চলিক সিনেমার ওপর আপনি যে কথাগুলি বললেন সেগুলির জন্য আপনাকে আলাদা করে ধন্যবাদ জানাতে চাই ব্যক্তিগতভাবে একেবারেই। And now, ladies and gentlemen, it's time to celebrate one of the greatest. বড় খবর আসছে, এসএসসির একাদশ দ্বাদশ পরীক্ষার রেজাল্ট কাল। চূড়ান্ত উত্তরপত্র কাল আপলোড করবে এসএসসি। এ বিষয়ে আরো জন্ম সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, আগামীকাল স্কুল সার্ভিস কমিশন একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের চূড়ান্ত উত্তরপত্র অর্থাৎ ফাইনাল অ্যান্সার কি আপলোড করবে। আগামীকাল বিকেল নাগাদ এই ফাইনাল অ্যান্সার কি আপলোড করা হবে। ফাইনাল অ্যান্সার কি আপলোড করার পরই আগামীকালই সম্ভবত স্কুল সার্ভিস কমিশন একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করবে। এই লিখিত পরীক্ষা দিয়েছিল মোট 2,29,497 জন পরীক্ষার্থী। গত 14ই সেপ্টেম্বর এসএসসি এই শিক্ষক নিয়োগের একাদশ দ্বাদশের লিখিত পরীক্ষা নেয় এবং তারপর এসএসসির তরফে মডেল উত্তরপত্র আপলোড করা হয়েছিল এবং সেই উত্তরপত্র আপলোডের পর 34টি বিষয়ের পরীক্ষার্থীরা বিভিন্ন মতামত দিয়েছেন এবং তারপর সেই মতামতগুলি নিয়ে এসএসসির তরফে যে উত্তরপত্রের বিশেষজ্ঞরা ছিলেন তারা সেগুলিকে স্ক্রুটিনি করেছেন এবং সেই কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা যাচ্ছে আগামীকাল সন্ধ্যের পর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করবে এসএসসি এবং তারপর ইন্টারভিউয়ের জন্য পৃথক তালিকাও প্রস্তুত করবে এসএসসি। নয়া বিধি অনুযায়ী 100টি শূন্য পদের জন্য 160 জন পরীক্ষার্থীকে ডাকবে এসএসসি যারা লিখিত পরীক্ষায় সফল হবে এবং সেখান থেকেই ইন্টারভিউ নেওয়া প্রক্রিয়া শুরু করবে এসএসসি। সোমরাজ আমার সঙ্গে ছিল, ধন্যবাদ সোমরাজ। কাল এসএসসির একাদশ দ্বাদশ পরীক্ষার রেজাল্ট, 34টি বিষয়ের উত্তরপত্র কাল এসএসসি চূড়ান্ত উত্তরপত্র কাল আপলোড করবে এসএসসি। উত্তর আপলোডের পর লিখিত পরীক্ষার ফল প্রকাশ হবে। 100টি শূন্য পদের জন্য 160 জন পরীক্ষার্থীর ইন্টারভিউ। ফল প্রকাশের পরে যে ইন্টারভিউয়ের প্রক্রিয়া শুরু হবে। গত 14ই সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশন একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নিয়েছিল এবং 34টি বিষয়ের চূড়ান্ত উত্তরপত্র আপলোড করবে আগামীকাল।